আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিক আহমেদ। আজকের এই আলোচনায় উপস্থিত আছেন, অর্থাৎ বিরতির আগে থেকেই বক্তব্য কথা বলছিলেন, বিশ্লেষণ করছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহাব আনাম খান। আপনারা আছেন আলোচনায়। এই পর্যায়ে বিরতির পর আমরা আলোচনায় আসতে চাই যে সাধারণত দুই দেশের মধ্যে সম্পর্ক হয়, সেটা G2G'র বাইরে P2P, অর্থাৎ পাবলিক টু পাবলিক, পিপলস টু পিপলস রিলেশন। তো আমরা যদি আপনার কাছে আসি, যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং গবেষণা করেন, মানুষ আমাদের শিক্ষার্থীদেরকে পড়ান, সেটা কি হওয়া উচিত বা কি হয়েছিল 15.5 বছরের ইতিহাসে? আপনি 15.5 বছরের ইতিহাসে একটা জিনিস হয়েছিল যে মোটামুটি সম্পর্কটা ভালো ছিল P2P লেভেলে, মানে সাধারণ মানুষের লেভেলে। কারণ মানুষকে ভারতের অর্থনীতির কারণেই ভারত এই সম্পর্কটাকে জোর দিয়েছিল যে P2P। কারণ দেখেন, বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা ভারতের অর্থনীতিতে যায়, আপনি যদি দেখেন যে ভারতের লার্জেস্ট ট্রেডিং পার্টনার সাউথ এশিয়াতে বাংলাদেশ। হ্যাঁ, সুতরাং ভারতের যেরকম বাংলাদেশকে দরকার, সেরকম বাংলাদেশেরও ভারতকে দরকার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা এই জিনিসটা বলি না যে ভারতের বাংলাদেশকে দরকার আছে, আমরা শুধু এইটুকু শুনি যে বাংলাদেশের ভারতকে দরকার আছে। দেখেন P2P লেভেলে কি হয়েছে, ট্যুরিজমে বাংলাদেশ থেকে টাকা যায়, হেলথে বাংলাদেশ থেকে টাকা যায়, বিজনেসে বাংলাদেশ থেকে টাকা যায়। এখন তো আমাদের সাথে বিজনেসের ক্ষেত্রেও সম্পর্কটা একটু কনস্ট্রেইন। তাতে কি দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি হচ্ছে না? তো তার মানে এটা কি, এগুলি সবই আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। মুশকিলটা হয়ে গেছে 5 আগস্টের পরে ভারতের পলিটিক্যাল সিচুয়েশনটা এরকম পর্যায়ে গেছে যে P2P যে ব্যাপারটা আছে, পিপল টু পিপলটাকে তারা আর কোনো মূল্যায়নের মধ্যেই নিচ্ছেন না। যারা বাংলাদেশ থেকে যে ধরেন ভারতের নিরাপত্তা হুমকি হতে পারে, রাইট, তারা স্বাভাবিকভাবেই তো আমরা ধরে নিব ক্রিমিনাল। হয় আপনি বাংলাদেশের আইনের উপর শ্রদ্ধা রাখেন, বাংলাদেশের আইন যাদেরকে জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টের পরে আমি ওটাও বাদ দিলাম। আপনি বাংলাদেশ যেহেতু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং আপনার নেইবারিং কান্ট্রি, তো বাংলাদেশ যাদেরকে এখন কনভিক্টেড আসামি হিসেবে দেখতে চাচ্ছে বা ফিজিটিভ হিসেবে দেখতে চাচ্ছে বা যাদেরকে প্রশ্নবোধক বাংলাদেশের আইনে, তারা তো অনেকেই পত্রপত্রিকায় দেখলাম ভারতেই থাকে। তাহলে সাধারণ মানুষ কি গিয়ে চুরি বাটপারি করে নাকি? বাংলাদেশের সাধারণ মানুষ গিয়ে কি সেইখানে কোনো রকমের অস্থিতিশীলতা তৈরি করে? তা তো না। সুতরাং P2P যে বিষয়টা, সেইটা আমার মনে হয় এই মুহূর্তে বড় রকমের একটা মানে পলিটিসাইজেশন হয়ে গেছে। একটা ছোট্ট ইনফরমেশন না দিলেই না, যে দেখেন আমরা ভারতের মিডিয়াগুলিতেই দেখছিলাম যে একটা জিনিস হলো যে শিলিগুড়িতে বাংলাদেশিদেরকে হোটেলে থাকতে দিবে না কেন? ভাই, বাংলাদেশের মানুষ কি দোষটা করলো? আসাম থেকে ব্যবসা করবে না কেন? বাংলাদেশের পরিস্থিতি না ঠিক হলো। ব্যবসার সাথে পরিস্থিতির আপনার সম্পর্কটা কি? মার্কেট ইজ এ ন্যাচারাল ফেনোমেনা। ন্যাচারাল মার্কেট তার মানে আপনি আর্টিফিশিয়াল করে ফেলেন। নন ট্যারিফ ব্যারিয়ার্স আছে। আপনি আমেরিকাকে ডেকে আনছেন, অথচ বাংলাদেশের কি টেক এন্টারপ্রেনার নাই, এগ্রিকালচারাল নাই, যারা ভারতের 1.3 বিলিয়ন। এখন সেখানে তো দেখছেন যে চীন এসে তো সবকিছুই নিয়ে যাচ্ছে।